হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এই যে কাচকি মাছ রান্না করব। এখানে পটল দিয়ে দিয়েছি, আর একটা আলু, টমেটো, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া হালকা করে, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে দিব জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখানে আমি ডিম সেদ্ধ দিয়েছি, ডিম বোনা করব। এটাকে আমি ভালো করে মেখে নিব। সব মশলা তেল দেওয়া হয়েছে, এগুলো ভালো করে চটকিয়ে নিতে হবে। যত সুন্দর ভালো মাখা হবে, অত গুঁড়া মাছ টেস্ট হবে। আমি সবসময় টমেটো দিয়ে খাই, আজকে সাথে আলু দিয়ে, আজকে দুটো পটলও দিলাম সাথে। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে, মাছটা দিয়েও মাখিয়ে নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়েছি গুঁড়া মাছটা। কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। এখন আস্তে আস্তে রান্না হোক, আমি গোসলটা সেরে আসি, তারপরে এসে আবার ডিম রান্না করব। যে আমার গুঁড়ো মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে, খেতে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি ডিমটাকে ভুনা করে নিব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা আমার পাশেই থাকবেন। ডিমটাকে আমি ভেজে নিয়েছি। এখন এই যে সেই তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপর সব মশলা একে একে দিয়ে দিব। অনেক দিন যাবত আমি ডিম বোনা করি না, আসলে সচরাচর করা হয় না। আমার ডিমটা এত পছন্দ না, কিন্তু একটু কাঁচামরিচ বেশি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে আমি খেতে পারি, নাহলে আমার কাছে ডিম বোনা ভালো লাগে না। ডিম বোনা ভালো লাগে না, ভাজিটা দিয়ে একটু হালকা মাঝে মধ্যে খাই। আজকে মন চাইলে একটু ডিম বোনা করতে চাই, আজকে করি। শুধু পেঁয়াজ দিয়ে, টমেটো দিব না। পেঁয়াজটা লাল হোক, তারপরে আমি সব মশলা একে একে দিয়ে দিব। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এটাকে ভালো করে কষাবো। কষিয়ে তারপরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, নামানোর আগে দিয়ে এটা ভালো করে কষুক। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে ডিমটা দিচ্ছি, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ আগে দিয়েছি। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। যেমন ডিম বোনাটা হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।